আপনারা সবাই দেখেন আমাদের বাড়ির উঠোনে এই গোকরো সাপটা ঘুরে বেড়াচ্ছিল। আমাদের বাড়ির পোষা কুকুর তা দেখে তার কর্তব্য পালন করছিল। তিনি পাহারা দিতে ইচ্ছুক, তার কর্ম করে যাচ্ছিল, তিনি ডাকতেছিল। তাই আমি বাইরে বেরিয়ে আমি আদা বাইরান দিছি, মানে ভয়তে আর বাইরেই না। তাহা ঘরের দাঁড়িয়ে মাথা বের করে দেখছিলাম কেউ আছে নাকি। তা দেখছি যে কেউ নেই। এর মধ্যে আমার বর দাদা বেরিয়ে টর্চ লাইটটা নিয়ে একটু হেঁটে সামনের দিকে আগিয়ে দেখতে পাচ্ছে এই গোকরো সাপটা। আমরা সবাই সিদ্ধান্ত করলাম যে গোকরো সাপটাকে এই ধরাধাম থেকে তার ইহ জগৎ থেকে পরলোকে গমন করামো, পরে যেন মানুষ জন্ম পায়। আপনারা যে কয়জনের ভিডিওটা দেখবেন আর কথাগুলো শুনবেন, তারা এই গোকরো সাপটার জন্য ঠাকুরের কাছে একটু মিনতি জানাবেন, যেন এই মানুষ জন্ম পেয়ে ধরাধামে আসতে পারে। এই গোকরো সাপের চিতা এই যে সাজানো হয়েছে, আমরা তার সৎ কাজ করছি, আপনারা সবাই দেখবেন। জয় হরি বল। আর যার উদ্দেশ্যে এই সাপটাকে উদ্ধার করতে পেরেছি, সেই ব্যক্তিকে একটু দেখাতে আমার মনে বাসনা। আপনারা সবাই দেখেন, এই যে দেখতে পাচ্ছেন, এই যে এই ব্যক্তির জন্য উদ্ধার করতে পেরেছি। ওনার একটু ঘ্যাম হয়েছে, উনি চলে যেতে বাধ্য হয়েছে। উনি বলছে যে তোরা কাজ কর, আমার এখানে দরকার নেই, আমি আমার কাজে যাই, এই বলেও চলে গেল। আচ্ছা, তাহলে ভিডিও এই অবধি সমাপ্ত হলো। হরিবল হরিবল। এই যে সৎ কাজ যে করছে সেই লোকটাকে তো দেখতে হবে। এই দেখেন ডোম মশাই, ওদিকে ডোমরে দেখাইতে যাইয়ে সাপ ওদিকে চিতা দিয়ে পড়িয়ে গেছে। চিতার কাঠ শেষ, মরা পোড়া নয় নাই, এই সাপ মরিয়ে মানুষ হবে না, পুষ করা হবে, 3 পোয়া দোষ পাবে। চিতা ভাঙ্গে গেছে, ডোম মশাই পোড়াচ্ছে, আপনারা দেখুন। এই ডোমের সহধর্মিনী, এই ডোমের ছেলে। দাঁত দেখাবে না, দেখেন। আচ্ছা, আমাদের সৎ কাজের ভিডিও এখানে সমাপ্ত হলো। জয় হরি বল।